মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স এর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স সম্পর্কে শেয়ার করব, যেখানে আপনি একটা ডিজিটাল প্রোডাক্টের রিভিউ কিভাবে লিখবেন, কোন বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দিবেন এবং সেটা লিখবেন আবার চ্যাটজিপিটির কাছ থেকে। কিভাবে চ্যাটজিপিটিকে কমেন্ট করে সেই রিভিউ আর্টিকেলটি লিখে নিতে পারবেন, কোন কোন বিষয়গুলোকে চ্যাটজিপিটিকে কমেন্ট করবেন, সকল বিষয়ে বিস্তারিত সকল তথ্য দিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওর তৈরি করা যে প্রোডাক্টের রিভিউটি, সেটি দুইটা ট্রাফিক সোর্সের মাধ্যমে ব্যবহার করবেন। দুইটা ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ডিজিটাল প্রোডাক্টটি প্রমোশনের জন্য ফার্স্ট আপনাকে একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে হবে, আর সেটার জন্য আপনি mansai.com কে ব্যবহার করবেন। এখান থেকে প্রচুর প্রোডাক্ট ডেট ওয়াইজ আপনি দেখতে পাবেন। যে কোনো একটি প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করবেন। এখান থেকে আমি এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে জাস্ট এই নামটির উপরে ক্লিক করব, প্রোডাক্ট পেজটি ওপেন করব। এখান থেকে জেবি পেজ দেখতে পাচ্ছেন, জাস্ট জেবি পেজের এই লিংকটাতে ক্লিক করব। ঠিক সামনে এই ধরনের একটি ইন্টারপেজ ওপেন হবে, যেখানে অ্যাফিলিয়েট লিংক বলে একটা অপশন থাকবে, বা নিচে গেলে রিকোয়েস্ট অ্যাফিলিয়েট লিংক বলে একটা অপশন থাকবে। জাস্ট এই লেখাটির উপরে ক্লিক করলে অরিয়ার প্লাস মার্কেট প্লেসে সেই প্রোডাক্টটার ওখানে নিয়ে আসবে, যেখান থেকে আপনি আপনার সেই প্রোডাক্টটি প্রমোশন করতে পারবেন এবং লিঙ্কটি সংগ্রহ করতে পারবেন। এখানে আপনাকে রিকোয়েস্ট পাঠানোর জন্য একটা সক থাকবে। এখানে লিঙ্ক সেটিংসের জায়গায় রিকোয়েস্ট বলে একটা অপশন থাকবে। জাস্ট রিকোয়েস্টে ক্লিক করলে আপনার সামনে একটা সক চলে আসবে, যে সকের ভিতরে আপনাকে জাস্ট কয়েকটি কথা ভেন্ডরের উদ্দেশ্যে লিখতে হবে। আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন এবং আপনার কাছে অনেক ফ্রি এবং পেইড ট্রাফিক সোর্স রয়েছে, যে ট্রাফিক সোর্সগুলোর মাধ্যমে এই প্রোডাক্টে প্রমোশন করে আপনি বিক্রি করতে চান। ইংলিশে এই কথাগুলো লিখে ভেন্ডার উদ্দেশ্যে সেন্ড করবেন এবং ওই দিন অন আওয়ার এর মধ্যে আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করতে পারবেন। এরপরে এই অ্যাফিলিয়েট লিঙ্কের উপরে ভিত্তি করে যদি এই প্রোডাক্টটা কেউ ক্রয় করে আপনার পেজ থেকে, তাহলেই কমিশন পাবেন আপনি, আদারওয়াইজ আপনি জিরো। তো অবশ্যই এই অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করতে হবে। এরপরে আপনি এখান থেকে সেলস পেজ, ভিউ সেলস পেজে যেতে পারেন, অথবা এখান থেকে এই যে লঞ্চ ডক্স, এখান থেকে যেতে পারেন। লঞ্চ ডক্সে আসার পরে এখান থেকে আপনি এই যে এপি সেলস পেজ, এই লিঙ্কে ক্লিক করলে আপনি সেলস পেজটা ওপেন করতে পারবেন, অথবা আপনি এখান থেকেও ভিউ সেলস পেজ ওপেন করতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই প্রোডাক্টের সেলস পেজ। এই প্রোডাক্টের সেলস পেজ থেকে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ অংশ সংগ্রহ করতে হবে, যে গুরুত্বপূর্ণ অংশগুলোর উপরে ভিত্তি করে চ্যাটজিপিটি আপনাকে একটা রিভিউ আর্টিকেল লিখে দেবে। সেটা হতে পারে ফার্স্ট পজিশনের এই অংশগুলো, সেটা হতে পারে এখান থেকে ডান ফারিও গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টটা আপনার জন্য কি করতে পারে সেই বিষয়ের উপরে কিছু তথ্য। এরপরে এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ, এই কথাগুলোকে কপি করতে হবে। এরকম গুরুত্বপূর্ণ আরো অনেক তথ্য দিয়ে এই সেলস পেজে পাবেন, যেমন এই প্রোডাক্টটার বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ ফিচার্স, এই প্রোডাক্টটার মানি ব্যাক গ্যারেন্টি আছে কিনা, এই প্রোডাক্টটা কি কারণে আপনার জন্য এত গুরুত্বপূর্ণ, কাদের জন্য কাজ করবে, কিভাবে কাজ করবে, অনেক পয়েন্টে এই সেলস পেজটা যদি সম্পূর্ণ আপনি ভিজিট করেন, তাহলে এই সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে লেখা থাকবে। আর সে সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সেগুলোকে কপি করবেন এবং একটা টেক্সট প্যাড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই টেক্সট প্যাডে আপনি সেই টেক্সটগুলোকে সুন্দর করে এরকম সাজিয়ে ফেলবেন। এরপরে চ্যাটজিপিটিকে কমেন্ট করার জন্য আপনাকে একটা কথা এখানে লিখতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি চ্যাটজিপিটিকে বলেছি আমাকে একটা 2000 ওয়ার্ডের একটা রিভিউ আর্টিকেল লিখে দিতে। রিভিউ আর্টিকেলটির নাম হচ্ছে র্যাঙ্ক নিনজা রিভিউ, যেটা এই মুহূর্তে আমরা ওপেন করেছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক নিনজা, এবং ব্লগ পোস্টের পয়েন্ট হবে ইন্ট্রো এবং আরো পয়েন্ট। এই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে আমাকে কিছু H2 মাধ্যমে একটা ব্লগ পোস্ট লিখে দিতে হবে। এগুলোকেও টোটালটা এখান থেকে কপি করতে হবে এবং ইন্ট্রোর পরে পরে কমা দিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে অন দিস টপিক। এই কোটেশনের ভিতরে কোন টপিকের উপরে, যে টপিকটা অলরেডি আপনি এই সেলস পেজ থেকে কপি করেছেন বলে আমি আপনাদেরকে জানিয়েছি, আর সেগুলো তো এখানে টেক্সট প্যাডে আপনি সাজিয়েছেন। এই টোটালটিকে কপি করবেন। কপি করার পরে ফার্স্ট চ্যাটজিপিটিকে কমেন্ট করার জন্য যে টপিকটা, জাস্ট এই কোটেশনের মধ্যে লেখাগুলো দিয়ে দেবেন। আর এই যে লেখাটা, এই লেখাটা আমি আপনাকে কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কপি করে এটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার চ্যাটজিপিটির কাছ থেকে এই ধরনের রিভিউ আর্টিকেল লেখা নেওয়ার জন্য সুন্দর এই কমেন্টটি। আর এখানে আমি চ্যাটজিপিটিকে নির্দেশ করছি কপিরাইট ফ্রেমওয়ার্কটা ঠিক রাখতে হবে। অ্যাডজেক্টিভ ওয়ার্ড বেশি হলে হবে না,
এবং এটা ইনশিওর করতে হবে এঙ্গেজমেন্ট এবং এনার্জেটিক লেখা থাকতে হবে এবং রিয়েলিস্টিক অর্থাৎ একজন রিয়েল মানুষ লিখছে এমনটা থাকতে হবে। রিটেন বাই ইন্টারমিডিয়েট লেভেল রাইটার, এমনভাবে লিখতে হবে যে ইন্টারমিডিয়েট লেভেল রাইটাররা সবাই পড়তে পারে। ইংলিশ ভোকাবুলারি সিম্পল ইংলিশ ভোকাবুলারি হতে হবে যেন সবাই পড়তে পারে। এই টোটাল কমান্ডটা ব্যবহার করতে হবে চ্যাট জিপিটিতে। আমরা এবার চলে আসবো চ্যাট জিপিটির কাছে। বন্ধুরা টোটালটাকেই কপি করে আমরা চ্যাট জিপিটিকে দেখেন অলরেডি পেস্ট করেছি 2000 ওয়ার্ডের র্যাঙ্ক এবং ব্লগ পোস্ট এবং টোটাল যে সেলস পেজ থেকে বিষয়গুলোকে কপি করেছি সেটা এবং কমেন্টটা দেওয়ার পরে অলরেডি চ্যাট জিপিটি আমাকে দুইটা রিজনে দুইটা পার্টে এবং আমি কিন্তু তাকে কমেন্ট করেছি যে দুইটা পার্টে আমার কোনটা ভালো লাগবে কি কোনটা ভালো লাগবে না, যেটা ভালো লাগবে সেটা আমি আমার ব্লগ পোস্টে পোস্ট করব। এবার এটাকে দুইটা পার্টে এপাশেও একটা পার্ট লিখেছে এপাশেও একটা পার্ট লিখে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং প্রথমে টাইটেলটা দিয়েছে এবং ইন্ট্রো দিয়েছে। দেখেন প্রত্যেকটা পোস্টে ফার্স্ট আমি বলেছিলাম একটু লক্ষ্য করবেন এখানে আমি এই ব্লগ পোস্টটিতে ফার্স্ট ইন্ট্রো লিখতে বলেছি, সেকেন্ড লিখতে বলেছি হোয়াট ইজ র্যাঙ্ক নিনজা, তারপরে হাউ ডাজ দ্য র্যাঙ্ক নিনজা ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, র্যাঙ্ক নিনজা ফিচার্স। দেখেন তিনটা পার্ট। আমি একটু নিচে চলে আসব, এই যে দুইটা পার্টে চ্যাট জিপিটি আমাকে লিখে দিয়েছে এখানে ফার্স্ট এটাও ইন্ট্রো লিখে দিয়েছে, এখানেও একটা টাইটেল দিয়েছে এবং ইন্ট্রোটা লিখে দিয়েছে। সেকেন্ড পার্টে আমি চলে আসবো, এখানে হোয়াট ইজ র্যাঙ্ক নিনজা, এই দেখেন হোয়াট ইজ র্যাঙ্ক নিনজা, দ্বিতীয় পার্টেও কিন্তু ঠিক একইভাবে আমাকে লিখে দিয়েছে হোয়াট ইজ র্যাঙ্ক নিনজা। এরপরে হাউ ডাজ ইট র্যাঙ্ক নিনজা ওয়ার্ক, আমি ওখানে কোটেশনে যে কমান্ড করেছিলাম চ্যাট জিপিটিকে ঠিক সেই কমান্ডটা কিন্তু সে ফলো করেছে। এখানে দেখবেন হাউ ডাজ ইট র্যাঙ্ক নিনজা ওয়ার্ক এই কমান্ডটা করেছিলাম, তারপরে কিন্তু ফিচার্স। তো দেখেন ঠিক একইভাবে দ্বিতীয় পার্টে হটের পরে হাউ ডাজ ইট ওয়ার্ক, এখানেও হাউ ডাজ ইট ওয়ার্ক, এরপরে রয়েছে ফিচার্স। দেখেন এখানেও সেই ফিচার্স, এখানেও ঠিক একইভাবে ফিচার্স। তো আপনি যেভাবে চ্যাট জিপিটিকে কমান্ড করবেন চ্যাট জিপিটিও ঠিক একইভাবে আপনার কমান্ড অনুযায়ী এই রিভিউ আর্টিকেলটি লিখে দেবে। এবার যেটা আপনার সব থেকে বেশি ভালো লাগবে অবশ্যই এটাকে আপনার একটু স্টাডি করতে হবে কোন বিষয়টা বা কোন রাইটটা চ্যাট জিপিটি ভালোভাবে লিখেছে, দেন সেটাকে এখান থেকে হুবহু টোটালটাকে কপি করবেন। আর এটা তো একটা চ্যাট জিপিটির লেখা এআই রাইট, তো এটা টোটালটাকেই কপি করবেন। সাপোজ আমি দ্বিতীয় রিভিউটাকে কপি করছি এবং এটা ডিরেক্টলি ব্যবহার করা যাবে না ওয়েবসাইট কিংবা যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট, কারণ এটা একটা এআই রিটেন কন্টেন্ট, তাই এটা কোনোভাবেই গুগলে কোথাও র্যাঙ্ক করবে না। তার জন্য এটাকে কপি করব এবং কুইলবোর্ডের এআই ডিটেক্টর বলে একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করব এবং অ্যানালাইজ টেক্সটে ক্লিক করব। আমরা এখানে দেখতে পারবো 20% হিউম্যান রিটেন এবং 80% এআই জেনারেটেড। সো এটাকে আমরা কোনোভাবেই ব্যবহার করতে পারবো না। এই টেক্সটটিকে আমরা হিক্স এআই নামে একটা সাইট আছে bypass.hix.ai, এখানে এসে জাস্ট পেস্ট করব এবং হিউম্যানাইজে ক্লিক করব। হিউম্যানাইজে ক্লিক করলে অটোমেটিক এই হিক্স বাইপাস সাইটটা আমার এই এআই কন্টেন্টটিকে পুরো হিউম্যান রিটেন কন্টেন্টে পরিণত করবে। একটু অপেক্ষা করুন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অলরেডি ডান এই যে হিউম্যানাইজ কন্টেন্টটা। এবার এটাকে যদি আমি একটু কপি করি এবং আবার কুইলবোর্ড এআই ডিটেক্টরে চলে আসি এবং এখানে যদি সেটাকে পেস্ট করে দেই, এরপরে অ্যানালাইজ টেক্সটে যদি ক্লিক করি তাহলে এই যে আপনারা স্ক্রিনে আপনাদের চোখের সামনেই দেখতে পেলেন হিউম্যান রিটেন কন্টেন্ট 100% এবং এআই জেনারেটেড 0%। সো এই যে কন্টেন্টটা হিক্স বাইপাসের মাধ্যমে আমরা বাইপাস করলাম, এই কন্টেন্টটি আমরা ব্যবহার করতে পারবো আমাদের ট্রাফিক সোর্সগুলোতে। সেটা হতে পারে আপনার ওয়েবসাইট, সেটা হতে পারে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা ট্রাফিক সোর্স দেখাবো। বন্ধুরা আমাদের ফার্স্ট ট্রাফিক সোর্স হচ্ছে livejournal.com। এই livejournal.com এ আপনি হুবহু যে কোনো আর্টিকেল শেয়ার করতে পারবেন আপনার ওয়েবসাইটের মতো। এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আর অ্যাকাউন্ট করাটা সো সিম্পল, আপনি অনায়াসে এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন আপনার মেইল অ্যাড্রেসের মাধ্যমে। এরপরে অ্যাকাউন্টটা লগ ইন করলে আপনার ড্যাশবোর্ডটা ঠিক এরকম থাকবে এবং এখানে ফার্স্ট পজিশনে দেখতে পাবেন পোস্ট নিউ এন্ট্রি, জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে পোস্ট করার অপশনটি চলে আসবে। ফার্স্ট আপনাকে টাইটেলটি দিতে হবে এবং পরটি আপনাকে এখানে ব্যবহার করতে হবে। তবে হিক্স বাইপাস থেকে যে আর্টিকেলটা আমরা হিউম্যানাইজ করেছি এই আর্টিকেলটাকে জাস্ট কপি করব, লাইভ জার্নালে এসে হুবহু সেটা এখানে পেস্ট করে দেব এবং ফার্স্ট আমাকে একটি টাইটেল দিতে হবে। আর এই যে টাইটেলটি এটাকে জাস্ট কাট করব এবং ফার্স্ট এই টাইটেলে এখানে আমরা বসিয়ে দেব। এরপরে আপনি চ্যাট জিপিটিতে চলে আসতে পারেন। চ্যাট জিপিটি কিন্তু দুইটা সাইডে আপনাকে রিভিউ আর্টিকেলটা লিখেছে, ফার্স্ট টাইটেল এবং সেকেন্ড টাইটেল। দুইটা টাইটেল আজকের যে দুইটা ট্রাফিক সোর্স আছে আপনি দুইটা ট্রাফিক সোর্সে ব্যবহার করতে পারেন। আর এটাকেই জাস্ট আবার কপি করবেন। সেকেন্ড ট্রাফিক সোর্স হচ্ছে আমাদের discuss.com। আর এই discuss.com এ এসেও ঠিক একইভাবে আপনি এই আর্টিকেলটাও ব্যবহার করতে পারবেন। এখানেও সো সিম্পল অ্যাকাউন্ট করা, জাস্ট একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এরপরে ডিসকাসে ক্লিক করবেন। এরপরে আপনি যে পোস্টটি করছেন সেটা টেক রিলেটেড, জাস্ট টেকের উপরে ক্লিক করবেন। এরপরে এই যে ফার্স্ট
টাইটেলটি এখানে হেডলাইন রেকর্ড টাইটেলটি দিয়ে দেবেন। এরপরে এই যে ডেসক্রাইব ইওর ডিসকাশন, এই ডেসক্রাইব ইওর ডিসকাশনটা এখানে স্টেপ বাই স্টেপ বসাতে হবে। তবে ফার্স্ট লাইভ জার্নাল ট্রাফিক সোর্সে যে হুবহু কন্টেন্টটি বসিয়েছি এখানে H2, H3, H4 এইগুলোকে জাস্ট মেইনটেইন করার পরে এইটাকে হুবহু কপি করব এবং এই সাইটটাতে বসিয়ে দেব। দেন তার জন্য আমরা ফার্স্ট ট্রাফিক সোর্স লাইভ জার্নালে আসলাম। এই যে হট ইস এটা জাস্ট এটাকে ব্লক করার পরে H2 তে ক্লিক করলাম। এই দেখেন এটা একটা বোল্ড হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট ডাউ ডাজ ইট ওয়ার্ক, এটাকেও ক্লিক করলাম, এটাও বোল্ড হয়ে গেল। এই যে লগ ইন, র্যাঙ্ক এন্ড প্রফিট, এটা কিন্তু ছোট ছোট পয়েন্ট অর্থাৎ সাবটাইটেল। জাস্ট এটাকে ক্লিক করলাম H3, এটাকে ক্লিক করলাম H3, এটাকে ক্লিক করলাম H3। দেন এরপরে যে মেইন পয়েন্টটা আবার থাকবে এই যে ফিচার্স, এটাকে ক্লিক করে আবার H2 তে দিয়ে দেবো। অর্থাৎ মেইন পয়েন্টগুলো H2 এবং সাব পয়েন্টগুলো হচ্ছে H3, H4 এইটার আন্ডারে রেখে দেবেন। এরকম ছোট ছোট যে পয়েন্টগুলো আছে এগুলো প্রত্যেকটা পয়েন্টকে সুন্দর করে আপনি সাজিয়ে ফেলবেন আপনার এই ব্লগ পোস্টটি। এবং সর্বশেষ লাস্ট এখানে মোর ইনফো বা গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস এটা লিখবেন। গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস কথাটা লেখার পরে এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে। আর আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটি যখন সংগ্রহ করবেন এখান থেকে জাস্ট এই লিঙ্কটাকে রাইট বাটন কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্কটাকে কপি করবেন, আপনার ট্রাফিক সোর্সে চলে আসবেন, টোটালটাকে ব্লক করবেন। এই যে লিঙ্ক এমবেড করা জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবেন। এই টোটাল ব্লক পোস্টটিকে কন্ট্রোল সি বা রাইট বাটন চেপে এখান থেকে কপি করে নেবেন এবং দ্বিতীয় ট্রাফিক সোর্স ডিসক্রাইব ইওর ডিসকাশন জাস্ট এখানে হুবহু পোস্ট করে দেবেন। এখানেও ঠিক একইভাবে প্রত্যেকটা পয়েন্টকে ব্লক করবেন, এই যে বোল্ড করে দেবেন, প্রত্যেকটা স্ট্রং বোল্ড করে দেবেন, তাহলে এই লেখাটা যখন পোস্ট করে দেবেন তখন এটা বড় হয়ে যাবে। এবং একই সাথে এই যে গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস এটাকেও ব্লক করবেন। আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা আবার আরেকবার কপি করবেন, আবার চলে আসবেন ট্রাফিক সোর্সে, এখান থেকে লিঙ্ক এমবেড এবং লিঙ্ক এমবেডে আসার পরে ইউআরএল বার এবং ইন্টার বাটনটা ক্লিক করবেন। দেন আপনার লিঙ্কটাও এখানে এমবেড করা হয়ে যাবে। জাস্ট ক্রিয়েট ডিসকাশনে ক্লিক করবেন, দেখবেন এই যে দেখেন অটোমেটিক আপনার এটা এখানে পোস্ট হয়ে গিয়েছে। আর যেটা বোল্ড করে দিয়েছিলেন দেখেন এই মুহূর্তে বোল্ড দেখাচ্ছে। আর লাস্ট যেখানে আপনি লিঙ্কটা দিয়েছিলেন গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস লিঙ্কটাও এখানে শো করছে। একইভাবে livejournal.com এও এসে আপনি আপনার এই পোস্টটিকে জাস্ট পাবলিশ, এখান থেকে পাবলিশ, দেন পাবলিশ বাটনে ক্লিক করলে এটাও পোস্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।